Yeah. হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ ভিডিও। আজকের দিনে দেখে নিই কি বাইক রিভিউ করতে চলেছি। বাইকটা রিভিউ দারুণ হবে, ব্লগটা দেখে নিই। তাহলে চলে আসুন। আজকে আমরা বাইকে রিভিউ করছি একটা আইকনিক বাইক, যেটা হচ্ছে কিনা যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 2018 মডেল বেসিক্যালি। তো শুরু থেকে শুরু করা যাক। এই বাইকটা জেনারেলি কমিউটার হিসেবে ইউজ করা হয় এবং বাইকটার মানে ওভারঅল অ্যাপিল এত সুন্দর যে বাইকটার সেল ইন্ডিয়াতে প্রচুর মানে লোকেদের খুবই পছন্দ বাইকটা। এবং আস্তে আস্তে সামনে থেকে যদি রিভিউ চালু করি শর্টের মধ্যে, দেখে নিচ্ছি আমরা সামনে 19 ইঞ্চি এই 19 ইঞ্চি টায়ার আছে সামনে এবং স্পোক হুইলের সাথে আছে। তো এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে টিউবওয়ালা টায়ার আছে। তো যদিও আজকালকার দিনে কিছু হাই রেঞ্জের বাইক আছে যেখানে টিউব ছাড়াও স্পোক হুইল পাওয়া যায়, যেমন বিএমডব্লিউ হয়ে গেল বা কিছু হাই লেভেলের হন্ডা সিটি, এই হন্ডার বাইক হয়ে গেল, সেগুলোতে আছে। বাট এটা স্পোকওয়ালা উইথ টিউব চাকা আছে। তো 19 ইঞ্চির হুইল আছে, সামনে টেলিস্কোপিক ফোক এবং সামনের হেডলাইটটা দেখো, হেডলাইটটা খুবই সুন্দর, মানে একটা মাচো লুক আছে। তার জন্য এটার এত সুন্দর মানে রোড প্রেজেন্স বেসিক্যালি। তো সামনে আরো চলে আসলে আমরা দেখতে পাবো এটা ইঞ্জিন, এটা 350 সিসির ইঞ্জিন আছে, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। তো সেখানে পেয়ে যাচ্ছি, যেমন বললাম, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন টুইন স্পার্ক। এটাতে 350 সিসি ইঞ্জিন পাওয়া যায়, বেসিক্যালি 346 সিসি ইঞ্জিন। অ্যান্ড এটাতে 19.8 পিএস পাওয়ার পাওয়া যায় এবং 27 নিউটন মিটার টর্ক পাওয়া যায়। ঠিক আছে, আর এই কালারটা দেখে নিন, কালারটা এই সময় খুব ভালো উঠেছিল, গান মেটাল গ্রে। বেসিক্যালি এইটার কালার আমরা দেখতে পাই। এটার আগে যে মডেলগুলো ছিল সেটাতে আমরা দেখতে পেতাম শুধু কিক স্টার্ট ছিল, কিন্তু তারপরে আমরা এখানে নর্মাল ইঞ্জিন যে সুইচ আছে ইঞ্জিন অন করার, সেখানেও আমরা পেয়ে যাচ্ছি। ট্যাঙ্কটা একটা টিয়ার ড্রপ ট্যাঙ্ক পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। এখানে একটা প্লাস্টিক আর রাবারের একটা খুব সুন্দর গার্ড দেওয়া আছে, তাতে এই ট্যাঙ্কটা সেফ হয়। এবং এখানে একটা রয়্যাল এনফিল্ডের ব্যাজ আছে এবং সিটটা তো অত্যন্ত কমফোর্টেবল। সামনে যেমন টেলিস্কোপিক ফোক, পেছনে টুইন মানে কয়েল সাসপেনশন আছে। তো খুবই ভালো সাসপেনশন কয়েল। সিটগুলো অত্যন্ত কমফোর্টেবল, দুটো আলাদা আলাদা সিট আছে সেপারেট, লং জার্নির জন্য খুব ভালো। এবং মানে 400-500 কিলোমিটার আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। পেছনে আমরা দেখে নিই, পেছনে পেছনে আমরা এটাতেও ডিস্ক পাচ্ছি। সামনে আমরা 270-এর ডিস্ক পেয়েছিলাম, এখানে আমরা 240-এর ডিস্ক পাই। ঠিক আছে, পেছনে হচ্ছে কিনা যে 110-এর টায়ার এবং পেছনে আমরা স্পোক হুইলই পাচ্ছি। এবং তারপরে আমরা চলে আসি এখানে, অ্যাজ নর্মস সাইড গার্ড আছে, যতগুলো লাইট আছে ওভারঅল। এটা যেহেতু 2018 মডেল, সবকটাতেই আমরা এখানে বাল্ব পাই। ঠিক আছে, এবারে এর হ্যান্ডলিং খুব ভালো। যদি কাঁচের দিক দিয়ে দেখতে, মিররের দিক দিয়ে, মিররগুলো একটু অন্য রকমের দেখতে, ক্লাসিক লুক দেয়। এখানে বেসিক্যালি গোল টাইপের একটা মিরর থাকে এবং যদিও এখানে অ্যাডজাস্টেবল লিভার বা অ্যাডজাস্টেবল ক্লাচ আর ব্রেক নেই এখানে, বাট স্মুথ, মানে বেসিক্যালি খুব একটা যে হার্ড সেরকম টাইপের নয়, আমি চালিয়েছি। এবং এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যদি দেখতে চাই, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বেসিক্যালি এখানে সিঙ্গেল একটা ইয়ে আছে, এখানে বেসিক্যালি মিটার আছে, ইন্ডিকেটার, আর এখানে এমপ্লিফায়ার আছে। আর খুব একটা বেশি কিছু নেই। ঠিক আছে, মানে আজকের দিনের বাইকগুলো যেরকম টার্ন অন টার্ন নেভিগেটর বাগেরা এইসব কিছু ছিল না ওই সময়। বাট ওভারঅল খুবই ভালো, মানে বাইকটার এত সুন্দর একটা ক্লাসিক লুক এবং নামটাও অবভিয়াসলি ক্লাসিক। তো ওই জন্য বাইকটার এত ডিমান্ড মার্কেটে। তো এই বাইকটা রয়্যাল এনফিল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বাইক। এবং অবভিয়াসলি এই বাইকটা নিয়ে মানে রয়্যাল এনফিল্ড অনেক অনেক চেঞ্জ করেছে। আজকের দিনে এর ইঞ্জিনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকের দিনের নতুন রয়্যাল এনফিল্ড ক্লাসিকের রিভিউ পরে একদিন করা যাবে, সেটাও আমার একটা বন্ধুর কাছে আছে। আর আমি একবার এটার ইঞ্জিনের সাউন্ডটা শুনে নিই।
হ্যাঁ হোপফুলি আপনাদের ভালো লেগেছে ইঞ্জিনের সাউন্ড শুনতে। সুতরাং এটা একটা শর্ট অ্যান্ড সুইট রিভিউ করলাম। তো পরবর্তীকালে আবার অন্য একটা বাইকের রিভিউ করব।